আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী নবম দশম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য আমি আজ আলোচনার বিষয় নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী ৩.২ এর ১ নম্বর অঙ্ক সমাধান করো। ১ নম্বর অঙ্কে কি বলছে খেয়াল করো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে বলেছে। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে তোমাদের একটা কথা বলে রাখি যে যতগুলো ঘন সূত্র আছে সেইগুলো তোমরা আগে সুন্দর করে মুখস্থ করে নিবা, তাহলে এই অঙ্ক তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর অঙ্কের সমাধান করার আগে যে ক নম্বর অঙ্ক 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার কি বলেছে? ঘন নির্ণয় করতে বলেছে। তাহলে এর ঘন, এর ঘন। এরপরে খেয়াল করো, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। যেহেতু কি নির্ণয় করতে বলেছে? ঘন নির্ণয় করতে বলেছে। ঘন যখন নির্ণয় করতে বলবে তখন পাওয়ার কিউ করতে হবে, মানে পাওয়ার 3 করতে হবে। যেমন এর পাওয়ার কি করলাম? 3 করলাম, তাহলে এটা কি হলো? এ কিউ হলো, মানে ঘন হলো। আর যদি এর স্কোয়ার করি, মানে 2 দিই, তাহলে তখন কি হবে? এ স্কোয়ার হবে। তাহলে এইটা হচ্ছে এখানে ঘন, এটা কি স্কোয়ার। আরেকটা কি আছে, যে যখন এ পাওয়ার 4 হবে তখন এটা হবে চতুর্ঘাত। তাহলে স্কোয়ার, ঘন এবং চতুর্ঘাত, এই তিনটা গেল। তাহলে এখানে যেহেতু ঘন বলেছে নির্ণয় করতে, এই জন্য পাওয়ার কত আসবে? 3 আসবে। তাহলে এইটাকে মনে করো যে এখন তোমরা এ বানাও, এ, আর এটাকে তোমরা কি বানাবা? বি বানাবা। তাহলে কি হলো? এ প্লাস বি হোল কিউ। এ প্লাস বি হোল কিউ এর সূত্র কি খেয়াল করো, যে এ প্লাস বি হোল কিউ এর সূত্র এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। এটি এই সূত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে যখন এটা এ ধরেছি তখন এটা কি আসবে? এ কিউ আসবে, যে 2x পাওয়ার কিউ প্লাস সূত্র অনুযায়ী 3, তাহলে এই জায়গাটা কি বসবে? 3। এরপর কি বলেছে? এ স্কোয়ার, তাহলে এইটা 2x স্কোয়ার, তাই তো? তাহলে 2x, এটাকে কি বলেছে? স্কোয়ার, এই যে স্কোয়ার। এরপরে বলেছে বি, তাহলে এইটাকে আমরা কি ধরেছি? বি ধরেছি। তাহলে ইন্টু 3y স্কোয়ার, এটা বি হলো। এরপরে এই প্লাস এখানে বসালাম। এরপরে কি বলেছে? 3, সূত্র অনুযায়ী এই 3। এরপরে এ, এ কোনটা? 2x স্কোয়ার, এটা এ, তাহলে ইন্টু 2x স্কোয়ার 3a বি স্কোয়ার, বি কোনটা? এইটা, তাহলে 3y স্কোয়ার, আর যেহেতু আমার পাওয়ার স্কোয়ার আসবে এগুলো স্কোয়ার। এরপরে এই প্লাস এখানে বসাচ্ছি বি কিউ, তাহলে বি কোনটা? 3y স্কোয়ার, এটা বি। তাহলে এটা আমরা 3y স্কোয়ার পাওয়ার কি? এই যে কিউ, তাহলে এখানে কিউ বসাবো। এরপরে খেয়াল করো, 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয়? 8। এবার এই এক্স এখানে বসলাম। এবার খেয়াল করবা, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 3 দুগুণে কত হবে? 6। এরপরে এই প্লাস এখানে বসলো। এরপরে খেয়াল করো, এই 3 এর সাথে এই 3 গুণ করলাম, তাহলে কত আসবে? 3 3 9y স্কোয়ার। তাহলে এখানে আমি এখানে এক লাইনে সারা যায়, তারপর আমি আরেকটা লাইন বাড়াচ্ছি। 3 এর সাথে 3 গুণ করলে 9y স্কোয়ার ইন্টু 2 কে 2 বার গুণ করলে 4, আর এই এক্স এখানে বসালাম। এরপরে কি বললাম? পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 2 দুগুণে কত? 4। এরপরে প্লাস এই 3 এর সাথে 2 গুণ করলাম, 3 দুগুণে 6,
আর এই এক্স স্কোয়ার, আর এই 3কে যদি স্কোয়ার করা হয় তাহলে কি হয় 9, আর এই ওয়াই এখানে বসালাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে 4, প্লাস 3কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয় 27 হয়, আর এই ওয়াই এখানে বসলো, পাওয়ারে পাওয়ারে গুণ করলাম, 3 দুগুণে কত 6। এরপরে খেয়াল করো, যেহেতু এখন এই দুইটার কাজ বাকি আছে, আর কারো কাজ নেই, তাহলে এটা এখানে বসে যাবে যে 8x 6 প্লাস এই 9 এর সাথে 4 গুণ করব, যেহেতু ইনটু গুণ আকারে আছে, তাহলে 4 নং কত 36। এরপরে যেহেতু এক্স আমরা আগে বসাই যেহেতু বর্ণমালার অনুযায়ী, তাহলে এক্স 4y স্কোয়ার প্লাস এই 6 এর সাথে এই 9 গুণ করব, তাহলে 6 নং কত হয় 6 নং 54, 6 নং 54, আর এই এক্স স্কোয়ার ওয়াই 4 প্লাস এটির কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা 27y6। এটি এই 1-এর ক নম্বর প্রশ্নের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা তোমরা খেয়াল করবা। তাহলে এই গেল ক নম্বর। এরপর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর কি খেয়াল করো, 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন, এর ঘন, তাহলে 7m স্কোয়ার মাইনাস 2n পাওয়ার কিউ, তাহলে এটাকে তোমরা এ ধরো আর এতটুকুনাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল কিউ, তাহলে এ মাইনাস বি হোল কিউ এর সূত্র কি, যে এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ স্কোয়ার বি মাইনাস বি কিউ, এইটা হচ্ছে এখানে সূত্র। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তাহলে প্রথম এ কিউ, তাহলে আমরা এ ধরেছি কাকে 7m স্কোয়ার, একে এ ধরেছি, তাহলে 7m স্কোয়ার কিউ মাইনাস সূত্র অনুযায়ী 3, এ কোনটা এটা, তাহলে এ স্কোয়ার 7m পাওয়ার স্কোয়ার ইন্টু বি কোনটা 2n, তাহলে এই 2n বি, তাহলে 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি পেলাম। এরপরে প্লাস সূত্র অনুযায়ী 3a স্কোয়ার হবে, সরি এই জায়গায় একটু ভুল হচ্ছে, 3a বি স্কোয়ার এটি হবে। তাহলে খেয়াল করো যে 3a কোনটা 7m স্কোয়ার, তাহলে 7m স্কোয়ার 3a বি স্কোয়ার, বি কোনটা 2n, তাহলে এই 2n স্কোয়ার মাইনাস বি কিউ, বি কোনটা 2n, তাহলে 2n কিউ। এরপরে আসো 7কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয় 343, আর এই এম পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 দুগুণে কত 6 মাইনাস এই 3-এর সাথে এই 2 গুণ হবে, 3 দুগুণে কত 6 n ইন্টু 7কে স্কোয়ার করলে 7 7 কত হয় 49, আর এই এম পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 দুগুণে কত 4 প্লাস 3 7 কত 21 এম স্কোয়ার ইন্টু 2কে স্কোয়ার করলে কত হয় 4 n স্কোয়ার মাইনাস 2কে 3 বার গুণ করলে 8 হয়, আর এই n কিউ এখানে বসবে। এরপরে খেয়াল করো এই 343 m 6 মাইনাস এই 6 সাথে 49 গুণ করব, 6 নং 54, 54 4 হাতে কত 5, 4 6 24 আর 5 কত হয় 29, এই m4n বসলো। এবার এই প্লাস 21-এর সাথে 4 গুণ করব, 4 21 কত হয় 84, m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8n কিউ। এটি হচ্ছে এই খ নম্বর প্রশ্নের
অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ।